WBCAP পোর্টালে থার্ড মেরিট লিস্ট অর্থাৎ মপ আপ রাউন্ডের জন্য কলেজে অনলাইনে আবেদনের সময়সীমা নিয়ে এই মুহূর্তে বড় ঘোষণা করলো। রেজিস্ট্রেশন ও মপ আপ ফেজের যে রেজিস্ট্রেশন এবং তার সাথে সাথে অ্যাপ্লিকেশান কীভাবে করবে সেটা নিয়ে বড় ঘোষণা করলো, তারিখ জানালো। আজকের এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ, দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। কলেজে ভর্তির দুটি মেরিট লিস্ট বেরিয়ে গেলেও আপাতত মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট বেরানো কিন্তু বাকি রয়েছে এবং তার সাথে সাথে মপ আপ রাউন্ডের প্রথম ফেজের মপ আপ রাউন্ডের ফেজের রেজিস্ট্রেশন আর অ্যাপ্লিকেশান বাকি রয়েছে। মপ আপ রাউন্ডের যে রেজিস্ট্রেশন সেটা কিভাবে করতে হবে তোমাদের প্রথমত বলি যে যারা ফার্স্ট মেরিট লিস্ট ও সেকেন্ড মেরিট লিস্টে ফর্ম ফিল আপ করেছে তাদের যে প্রসেসে হয়েছে সেম প্রসেসে কিন্তু করতে হবে। প্রতিটা ছাত্রছাত্রীরা WBCAP সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের ওয়েবসাইটে যাবে এবং সেখানে গিয়ে স্টুডেন্ট লগ ইন করবে না। স্টুডেন্ট লগ ইনটা হচ্ছে যারা একবার অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছে। যারা মপ আপ রাউন্ডে নতুন করে ফর্ম ফিল আপ করছো তাদের জন্য অ্যাডমিন লগ ইন করতে হবে। অ্যাডমিন লগ ইন করার পর যে পেজটা খুলবে সেই অ্যাডমিন লগ ইন পেজে সমস্ত যাবতীয় ডিটেলস দিয়ে তোমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। ফোনে OTP আসবে এবং তারপরেই শুরু হবে আসল খেলা। তারপর তোমাদের মপ আপ রাউন্ডের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু কমপ্লিট হবে এবং ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড অবশ্যই কিন্তু লাগবে। আর অবশ্যই ইমেল অ্যাড্রেসটা তোমার নিজস্ব ফোনে লগ ইন করা থাকতে হবে, ঠিক আছে? এটা যারা নতুন করে মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করবে। আর যাদের মপ আপ রাউন্ড আগে অলরেডি ফার্স্ট মেরিট লিস্ট ও সেকেন্ড মেরিট লিস্টে নাম চলে এসছে, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে তোমরা ভর্তি হয়েছো এবং তোমাদের ভেরিফিকেশানের জন্য ডেকে নিয়েছে, তারা কিন্তু আপগ্রেডেশান যদি ইয়েস করো তাহলে ভেরিফিকেশানে কিন্তু যাবে না। আর যদি আপগ্রেডেশান নো করো বা আপগ্রেডেশান সাকসেসফুল হয়নি তারা কিন্তু ভেরিফিকেশানে চলে যাবে। আর যাদের কলেজ পছন্দ হয়েছে, যাদের কলেজ পছন্দ হয়নি এখনও সেকেন্ড মেরিট লিস্ট বেরোবার পরেও আপগ্রেডেশন অন করে রেখেছো, যদি সাকসেসফুল হবে সেটা জানতে পারবে। কিন্তু অবশ্যই তোমরা 8ই আগস্ট, কবে বললাম 8ই আগস্ট, কিন্তু থেকে 17ই আগস্ট অবধি তোমাদের মানে অ্যাপ্লিকেশন করা যাবে। থার্ড মেরিট লিস্ট মেধা তালিকা প্রকাশ হবে 20 আগস্ট 2024 এই তারিখে, ঠিক আছে? 20 আগস্ট 2024 এই তারিখে। আর ডেট আগুপিছু হলে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের তরফ থেকে তাদের ওয়েবসাইটে নোটিফিকেশান মারফত জানিয়ে দেবে। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের যে ওয়েবসাইট সেখানে কিন্তু অবশ্যই ডাউনলোডে গিয়ে তোমরা বা নোটিশ বোর্ডে গিয়ে ক্লিক করলে তোমরা কিন্তু যে নোটিফিকেশানটা দেখতে পাবে সেখানে কিন্তু অবশ্যই অ্যাটাচমেন্ট করে দেবে তারা। যেমন আগের বারেও রিভাইজ শিডিউল হয়েছিল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে, সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছিল। আর এখন সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে তাহলে যারা চান্স পাওনি, যাদের থার্ড মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু 20 আগস্ট, এখনও অনেক দেরি রয়েছে। কিন্তু তার আগে বলি যে তোমরা কিন্তু এখনই এডিট করে নাও। কি বললাম? এখনই এডিট করে নাও। কি এডিট করবে? তোমরা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে তোমরা কলেজের প্রেফারেন্সগুলো একটু এডিট করে নাও, ঠিক আছে? এইটা আজকে শেষ মুহূর্ত কিন্তু আমি আমাদের আপডেট দিয়ে দিলাম।